সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন। এআই কোর্সের আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগতম। গত কয়েকটা ভিডিওতে আমরা দেখার চেষ্টা করছিলাম যে এআই দিয়ে কীভাবে ইনকাম করা বা এই প্রসেস সম্পর্কে আমরা আলোচনা করেছি। বাট আজকে থেকে আমরা সরাসরি কোর্সে চলে যাচ্ছি। কোর্সের আজকের বিষয়টি হচ্ছে নিউরাল নেটওয়ার্ক ও ডিপ লার্নিং কিভাবে কাজ করে এবং বিস্তারিত ব্যাখ্যা এবং সেই সাথে আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিং কিন্তু এআই কোর্সের একটি গুরুত্বপূর্ণ টপিক। অবশ্যই এই টপিকটা কোনোভাবে মিস করার চেষ্টা করবেন না, এতে করে আপনার কোর্সের শেষে কোনো কাজ শেখার মতো মনে হয় না কোনো কিছু থাকবে। সো আমরা আজকে 3টি সেগমেন্ট নিয়ে আলোচনা করব। যেহেতু নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিং এই বিষয়টা অনেক বড়, সো আমরা একটু খণ্ডভাবে এটার চেষ্টা করব। এই জন্য আমি 3টি সেগমেন্ট রেডি করেছি। 3টি সেগমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, যার মধ্যে প্রথম সেগমেন্টে বলা হয়েছে নিউরাল নেটওয়ার্কের পরিচিতি। স্ক্রিনে হিউম্যান ব্রেনের ছবি এবং অ্যানিমেশন দেখানো ভয়েস ওভার। নিউরাল নেটওয়ার্ক হলো এমন এক ধরনের কম্পিউটেশনাল মডেল যা মানুষের মস্তিষ্কের নিউরন থেকে অনুপ্রেরণা তৈরি করে। নিউরাল মূলত দুই ধরনের, একটি হচ্ছে কৃত্রিম নিউরন, প্রতিটি ছোট ইউনিট যা ইনপুট গ্রহণ করে, প্রসেস করে এবং আউটপুট প্রদান করে। তাহলে কৃত্রিম নিউরনটা কি? প্রতিটি ছোট ইউনিট যা ইনপুট হিসেবে গ্রহণ করে এবং প্রসেস করে তা আউটপুটে প্রদান করে। আরেকটা হচ্ছে সিনাপস ও ওয়েট। এটি হচ্ছে প্রতিটি সংযোগে ওয়েট থাকে যা ইনপুটের গুরুত্ব নির্ধারণ করে। এই প্রক্রিয়াটি আমাদের মস্তিষ্কের নিউরন ফায়ারিংয়ের মতো কাজ করে থাকে। স্ক্রিনে যেমন আর্টিফিশিয়াল নিউরন মডেল ও ওয়েট অ্যান্ড বেস এর সকল চিত্র দেখানো হলো। ওকে, এরপরে আমরা যেটি জানবো সেগমেন্ট 2, নিউরাল নেটওয়ার্কের কাঠামোটা আসলে কেমন। একটি নিউরাল নেটওয়ার্ক সাধারণত 3টি প্রধান লেয়ারে গঠিত। কয়টি লেয়ার? 3টি। একটি হচ্ছে ইনপুট লেয়ার, একটি হচ্ছে হিডেন লেয়ার এবং আরেকটি হচ্ছে আউটপুট লেয়ার। ইনপুট লেয়ারের কাজ কি? যা বাইরের ডাটা গ্রহণ করে সেটি হচ্ছে ইনপুট লেয়ার। হিডেন লেয়ার কি? যেখানে ইনপুট ডাটা প্রক্রিয়াকরণ এবং বৈশিষ্ট্য আবিষ্কার করা হয়। আরেকটি রয়েছে আউটপুট লেয়ার, যা চূড়ান্ত ফলাফল প্রদান করে। সো 3টি নিউরাল নেটওয়ার্কটি তৈরি হয়েছে মূলত এই 3টি বিষয়ের উপরে। একটি হচ্ছে ইনপুট লেয়ার, একটি হচ্ছে হিডেন লেয়ার এবং আরেকটি হচ্ছে আউটপুট লেয়ার। সো এই 3টি জিনিস অবশ্যই মনে রাখতে হবে এবং 3টির কাজ কি সেটিও মনে রাখতে হবে। ইনপুট লেয়ারের মাধ্যমে বাইরে ডাটা গ্রহণ করা যায়, হিডেন লেয়ারের মাধ্যমে ইনপুট ডাটা প্রক্রিয়াকরণ এবং বৈশিষ্ট্য আবিষ্কার করা যায় এবং আউটপুট লেয়ারের মাধ্যমে তা চূড়ান্ত ফলাফল প্রদান করা হয়। এরপরে যে বিষয়টি রয়েছে, প্রতিটি নিউরনে থাকে একটি অ্যাক্টিভেশন ফাংশন, যেমন RELU দেন TANH, যা নেটওয়ার্কে নন লিনিয়ার সিদ্ধান্তে সহায়তা করে। এই গেল সেগমেন্ট 2 এবং সেগমেন্ট 3তে আমরা যেটি আলোচনা করেছি সেটি হচ্ছে নিউরাল নেটওয়ার্কের কাজ করার পদ্ধতি। মূলত নিউরাল নেটওয়ার্ক কিভাবে শেখে এবং আসলে থেকে আচ্ছা, ফরওয়ার্ড প্রোপাগেশন। নিউরাল নেটওয়ার্ক মূলত দুইভাবে কাজ করে। একটি হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন। ফরওয়ার্ড প্রোপাগেশন হচ্ছে ইনপুট ডাটা লেয়ার দ্বারা প্রসেস করা হয় এবং আউটপুটে তা দেখানো হয়, উৎপন্ন করা হয়। এবং আরেকটি হচ্ছে লস ফাংশন, আউটপুট ও আসল ফলাফলের মধ্যে ত্রুটি নির্ধারণ করে। তাহলে নিউরাল নেটওয়ার্ক কাজ করে দুইভাবে। একটি হচ্ছে ফরওয়ার্ড প্রোপাগেশন। ফরওয়ার্ড প্রোপাগেশনের কাজ হচ্ছে ইনপুট ডাটা লেয়ার দ্বারা প্রসেস করে এবং তার তাৎক্ষণিকভাবে আউটপুট প্রদান করে। লস ফাংশন হচ্ছে আউটপুট এবং আসল ফলাফলের মধ্যে কোনো প্রকার ত্রুটি বা ভুল বা যে কোনো কিছু যদি থাকে সেটিকে নির্ধারণ করে থাকে। সো নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিংয়ের সম্পর্কিত আরও কোনো ইনফরমেশন আপনাদের জানা থাকলে অবশ্যই সেগুলো কমেন্টে জানাবেন, কারণ আমি নিজে একজন স্টুডেন্ট, আমি খুব বেশি অভিজ্ঞ এই ডিপার্টমেন্টের নয়। তারপর আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মাঝে প্রোভাইড করার চেষ্টা করছি। কোনো জায়গাতে ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা সেটি দেখিয়ে দিবেন। সো নিউরাল নেটওয়ার্কের 3টি সেগমেন্ট নিয়ে আজকে আলোচনা করেছি। সম্ভবত এটি নিয়ে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, কারণ নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে আরও ভালোভাবে না জানতে পারলে আপনি কাজগুলো করতে পারবেন না বা আসলে ভালো একটা অ্যাকোয়ার নলেজ তৈরি হবে না। সো আমি হয়তো পরবর্তীতে এই নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিংয়ের উপরে রেগুলারলি ভিডিও আপলোড করব, প্রতিটা দিন ভিডিও আপলোড করব। অ্যান্ড এখন বর্তমানে শুধু নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিংয়ের উপরে যে কোর্সটা যতদিন পর্যন্ত কমপ্লিট হবে না ততদিন এই বিষয়টার উপরে ভিডিও আপলোড করব। অ্যান্ড নিউরাল নেটওয়ার্কের পার্ট শেষ হলে আবার এআইয়ের নতুন যে পার্ট আসবে সেই পার্ট নিয়ে আলোচনা করব। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন।
আর নেক্সট ভিডিওটিতে নিউরাল নেটওয়ার্কের পরবর্তী 3টি সেগমেন্ট নিয়ে যতটুকু পারবো তথ্য কালেক্ট করে আপনাদের সামনে উপস্থাপন করব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।